নমস্কার। আজকে 1431 সাল কেমন যাবে সারাটা বছর সেটা নিয়ে আলোচনা করব। 1431 বলতে মানে নতুন বছর পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা 1431 সাল। আমি অলরেডি কিছু রাশিলগ্ন দিয়েছি এবং কিছু রাশিলগ্ন দেরি ছিল, অবশ্যই সেটা নিয়ে আজকে বলে দেবো। কিন্তু আপনার প্রোগ্রামটা শুনুন এবং তার সাথে আমার 2024 সালের ট্যালি করবেন। 2024 সালটা কেমন যাবে সারাটা বছর প্রত্যেক রাশি সেগুলো মেলাবেন এবং তার সাথে মাসিক রাশিফল, বার্ষিক রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশি ও দৈনিক রাশিফলটা আপনারা তার সাথে দেখতে পারবেন। প্রত্যেকটা মানুষ এবং যারা রাশিলগ্ন জানা নেই তারা আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে নিজের হাতটা দেখিয়ে নিজের নামের উপর বেস করে যে রাশিটা বেরোয় সেটা কিন্তু বের করে আপনি কিন্তু এই রাশিটা যদি দেখেন, দেখবেন সারাটা বছর কিন্তু আপনার অনেকাংশে মিলছে। যে এবার চলে যে কথা না বাড়িয়ে, এই বছরটা যে শুরু হচ্ছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি এবং অতি গণ্ডযোগ তৈতিলকরণ। মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি বসে আছে, তুঙ্গস্থ রবি আর শুক্র কিন্তু এখানে নিচস্থ মানে অস্ত যাবে এবং তার সাথে নিচস্থ বুধ এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশিতে নবাংশেতে ধনুরাশি মেষলগ্ন। এই সিচুয়েশনে আগে আমরা বলে নিই রাজ্যের ক্ষেত্রে আমাদের এই যে 1431 সালটা কেমন যাবে। প্রথমে বলি নতুন বছর শুরুতেই আমরা কিন্তু জানি প্রত্যেকটা সময় আপনারা আমার প্রোগ্রাম দেখে জেনে গেছেন যে প্রত্যেকটা মাসে বা 20 দিন, 24 দিন, 25 দিন বা আড়াই দিন অন্তর অন্তর নানান গোতার রাশি চেঞ্জ করছে। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। সেরকম আমি বলি রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, শুভাশুভ ফল পরিলক্ষিত হবে, কেন সবসময় ভালো যাবে তা নয়, সবসময় খারাপ যাবে সেটাও নয়। প্রাকৃতিক বিপর্যয়, গরম বাড়বে, যেমন এখন প্রচণ্ড একটা গরম আপনারা উপভোগ করছেন, এবং ঝড়ঝঞ্ঝা, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সুনামি, লোকক্ষয়, রাজনৈতিক অশান্তি এবং তার সাথে খুন, রাহাজানি, অস্থিরতা নানান করে বৃদ্ধি পাবে। এর ফলে ক্রমশ একটা উন্নতি বা অবনতির একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সবই কিন্তু ডিপেন্ড করছে এই গ্রহে। তবে গ্রহণ আছে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো একটা নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এরকম পরিস্থিতিতে 12 রাশির ক্ষেত্রে কি হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। সিংহ রাশির এই বছরটা কেমন যাবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিই। সিংহ রাশি প্রথমেই বলি, বছর প্রথমেই আপনার একটু মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে। সাবধানে গাড়ি চালাবেন এবং রাস্তাঘাটে চলাফেরা বা লোকের সঙ্গে কথাবার্তা বলতে খুব সাবধানে কথা বলবেন এবং আপনার কিন্তু প্রচণ্ড আপনার সাথে লোকে কনস্পিরেসি হবে, শত্রুতা বৃদ্ধি পাবে। তবে এই বছর শত্রু কিন্তু আপনার বশ্যতাও স্বীকার করবে, মাইন্ডি। শরীর স্বাস্থ্য একটু মাঝে ডিস্টার্ব হবে, সেটা কিন্তু একটু ডাক্তার অবশ্যই আপনার দেখাতে হবে। অনিদ্রা, মাথা ব্যথা, দুশ্চিন্তা, নানা সমস্যার সম্মুখীন হবেন। এই সময় খাওয়া দাওয়াটা ঠিক টাইমে করবেন। 30 জুন থেকে 15 নভেম্বর এই সময় শনি তার বক্রচাল যখন হবে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে, বিশেষ করে যারা 40-এর ঊর্ধ্ব তাদের একটু মানে কোলেস্ট্রল, বিপি এই ব্যাপারগুলো একটু ডিস্টার্ব হবে 40-এর ঊর্ধ্ব যারা। এবং নভেম্বরের পর সময়টা আস্তে আস্তে অনেকটাই আপনার প্রেফারে আসবে। কার্যসিদ্ধি, প্রসার এবং অর্থ আমদানি হবে। উচ্চস্থান থেকে কোনো কারণে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাঁতের এবং পেটের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনি এই সময় এই 1 মে থেকে কিন্তু আপনার অনেকাংশেই, যেহেতু গুরু আপনার ফেভারে থাকবে 1 মে থেকে, অর্থাৎ বৃষ রাশিতে আপনার যখন গুরু যাবে অর্থাৎ বৃহস্পতি যাবে তখন কিন্তু আবার মানে যেহেতু আমি বলছি আপনার 30 জুন যখন সময়টা খারাপ, তার আগে গুরু যাচ্ছে 1 মেতে, তখন কিন্তু সময়টা অনেকটা ফেভারে থাকবে। কিন্তু এই সময়টা কিন্তু আপনার এই যে গুরুর যে পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি সেটা নিয়ে আমি প্রোগ্রাম অলরেডি দেবো, সেটা নিয়ে আপনার প্রোগ্রামটা ফলো করবেন, সেখানে পেয়ে যাবেন যে কোন সময় কোন কোন রাশির যে সপ্তম, নবম, পঞ্চম দৃষ্টিতে এফেক্টগুলো সেগুলো বুঝতে পারবেন। এই সময়টা কিন্তু আপনার অনেকাংশ ভালো যাবে, অনেকাংশ চাপেও পড়বেন। এই সময় কিন্তু আপনার ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো হবে। এই সময় উচ্চশিক্ষার যে কোনো সুযোগ করেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেন সেই সময় আপনার যথেষ্ট ভালো হবে। বছরের শেষের দিকে অর্থাৎ আপনি এই নভেম্বর ডিসেম্বরের দিকে, যেটা হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি ওই পৌষ মাঘের সময়, এই সময় কিন্তু আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে সেই সময় সাকসেস পাবেন। এই সময় কোনো মহিলার এই বছর কোনো অবিবাহিত মহিলাদের বিয়ে হয়ে যেতে পারে এবং এইটা আপনার এই সুযোগে আপনার সদ্ব্যবহার করবেন।
শরীর স্বাস্থ্য অনেকাংশেই ভালো যাবে। সঠিক খাদ্যাভ্যাস আর পর্যাপ্ত বিশ্রাম আপনার প্রচন্ড প্রয়োজন, এবং আপনি ধর্মীয় ব্যক্তি আশীর্বাদ পাবেন, এবং এইসব আপনি কোনো আপনার গুরু আসবে বা কোনো ভালো গুরুর সম্মুখীন হবেন, বা গুরুর থেকে আপনি যথেষ্ট সাজেশন পাবেন। আপনি যদি গুরু দীক্ষা নিয়েও থাকেন, এই সময় গুরুর কাছাকাছি আপনি যাবেন এবং গুরুর কাছ থেকে যথেষ্ট সময় কাটাবেন, এবং আপনি এরকম কোনো হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধু বা কোনো এবং কোনো আপনার সিনিয়র কারোর সাথে আপনি কনসাল্ট করে সেখানে সাকসেস পাবেন। আপনি এই বছর গাড়ি বা নিজের পক্ষে কোনো জমি বা ফ্ল্যাট কিনতে পারেন। এই মাসটা আপনাদের কিন্তু শ্রাবণ মাসটা আপনার কিন্তু শুভাশুভ যাবে। এই বছর কোনো সূত্র থেকে আপনার লটারি বা এই ধরনের কিছু প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো লাভ এরকম কিছু হতে পারে, বা পৈতৃক সম্পত্তি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, বা পৈতৃক সম্পত্তি যেটা কোনো প্রবলেম চলছিল সেটাও কিন্তু এই বছর হওয়ার প্রবল সম্ভাবনা। এবং আপনার এই বছর প্রচুর অর্থ লাভের বছর। এই বছরটা সিংহ রাশির জন্য কিন্তু প্রচুর অর্থ লাভের বছর। এই বছরটা আপনি কি করেন, প্রত্যেক দিন কি করবেন, সূর্য মন্ত্র এবং শুক্রের মন্ত্র জপ করেন। সূর্যের কোন মন্ত্র? ওং হ্রাং হ্রিং রোং স সূর্যায় নমঃ। ওং হ্রাং হ্রিং রোং স সূর্যায় নমঃ। এই মন্ত্রটা অন্ততপক্ষে 108 বার বা 18 বার জপ করেন, এবং আপনার বটবৃক্ষে জল প্রদান করেন বা সূর্যের উদ্দেশ্যে জল প্রদান করবেন। কি করবেন? তামার ঘটিতে করে। আর শুক্র মন্ত্রে জপ করেন। শুক্রের কোন বীজ মন্ত্রটা? ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। এই মন্ত্রটা আপনি জপ করবেন। আর যদি মাঝে মাঝে পারেন আপনার সময়ের সাথে সাথে তাল মিলিয়ে, যখন দেখছেন একটু ডিস্টার্ব হচ্ছে, তখন বা সময়ের সাথে তাল মিলিয়ে কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে গিয়ে মিশ্রি, ভালো করে মিশ্রি আর সাথে হচ্ছে মাখন মায়ের উদ্দেশ্যে দান করবেন, বা মাকে পুজো দেবেন, নিজের মনের ইচ্ছাটা জানাবেন। আর আপনি যদি বিবাহিত হন, আপনি আপনার ওয়াইফকে অবশ্যই সম্মান দেবেন, এবং যে কোনো মহিলাকে সম্মান দিয়ে কথা বলবেন, আর মায়ের সাথে খুব ভালো করে মানে সহযোগিতা করবেন। তাহলে দেখবেন বছরটা অনেকাংশে আপনার ফেভারে থাকবে। আর একটা কথাই বলে দিই সিংহ রাশি লোকেদের, পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই বছরে, না হলে কিন্তু এইটা আপনার কাছে একটা বিরাট পাপের জায়গা তৈরি হবে। সিংহ রাশি লোকেরা খারাপভাবে নেবেন না। সিংহ রাশির লোকেরা কিন্তু অনেকাংশে হচ্ছে দুর্গার একটা বিশাল পাওয়ার পায়, বা শিবের একটা পাওয়ার পায়, বা সূর্যের একটা বিশাল পাওয়ার পায়। সুতরাং আপনাদের ক্ষেত্রে কিন্তু মিথ্যার অবলম্বন, মিথ্যার আশ্রয় নেওয়াটা কিন্তু এটা কিন্তু খুবই মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে। এই যে আপনারা যদি এই মানে মিথ্যার আশ্রয় নেন, আপনারা বা কখনো যদি কোনো প্রলোভনের আশ্রয় নেন, বা কোনো যদি ছলচাতুরি করেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি। সুতরাং এই জিনিসটা খারাপভাবে নেবেন না। হয়তো আমাদের পরিস্থিতি চাই পর অনেক সময় এগুলো আমাদের করতে হয়, কিন্তু চেষ্টা করুন যতটা এটা। আর যদি আপনি কাউকে ধার দেনা কখনো নিয়ে থাকেন, তাহলে সেটা চেষ্টা করবেন ঠিক মতো মিটিয়ে দিতে। এটা কিন্তু আপনাদের বললাম। বা আপনাদের কাছ থেকে যারা ধার দিয়েছে তাদেরকেও বলবেন সুস্থ হয়ে যেন সেই আপনাদের ধারটা তারাও যেন মেটায়। কিন্তু সেটা তো আপনি বলতে পারবেন না সে কোন রাশি কোন রাশি, সেটা তার ব্যক্তিগত হয়। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, এটা আপনারা অবশ্যই মেনে, যাতে আপনাদের ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে সেটা কোনো নেগেটিভ বা আপনার ফ্যামিলি বা ফ্যামিলির সন্তানের উপর কোনো যেন নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি না হয়। যাই এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, আর যখন লোকেদের শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করেন। আর বুকিং তো অলরেডি রয়েছে 9433960106 8910973325। আর সারাটা বছর খুব ভালোভাবে কাটান, আনন্দ ফুর্তি করুন, কিন্তু এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন হবেন না, পরিস্থিতির সম্মুখীন যেটা আপনাকে কোনো বাধার সময় বা কোনো চাপের সম্মুখীন, কোনো আইনি ঝামেলা ফেসে যাওয়া যায়। ভালো থাকবেন, নমস্কার।